সেই আন্দোলনের একটা ইফেক্ট কিন্তু রাজ্য সরকার পেয়েছে। রাজ্য সরকার পরিবর্তন এসছে। রাজ্য সরকার পরিবর্তন আসার পরে বর্তমান যে সরকার এসছে বিজেপি সরকার, এই বিজেপি সরকার আসার পরে মাত্র এই 2 মাস 2.5 মাসের যে রাজ্য সরকার নতুন করে যে গঠন হয়েছে, এই 2 মাস 2.5 মাসের মধ্যে একাধিক ঠিক সেম ঘটনা, সেই ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা, সেম ঘটনা কিন্তু পশ্চিমবাংলায় ঘটছে। আমাদের মূলত আজকে যে প্রতিবাদ সভাটা, সে প্রতিবাদ সভাটা হলো, আপনারা সবাই জানেন যে বিগত কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনার বারাইপুরে একটা 11 বছরের ফুটফুটে সন্তান, আপনারই ঘরের সন্তান, আমাদেরই ঘরের সন্তান, একটা বাচ্চা মেয়ে, তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। যখন পোস্টমর্টম রিপোর্ট যখন পাবলিশ হলো, পোস্টমর্টমের রিপোর্টে বলছে যে বাচ্চাটার মুখের মধ্যে শুধুমাত্র মুখমণ্ডলে 26খানা আঘাতের দাগ পাওয়া গিয়েছে, তার জিভ কেটে নেওয়া হয়েছে, তার কান কেটে নেওয়া হয়েছে। তারপরে সেই বাচ্চাটাকে বস্তার মধ্যে বন্দি করে একটা জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে জ্যান্ত অবস্থায়। পোস্টমর্টম রিপোর্টে তার ফুসফুসে কাদা, মাটি এবং সেই জলাশয়ের নোংরা পানি তার ফুসফুসে পাওয়া গিয়েছে। মানে যখন ফেলা হয়েছিল বস্তার মুখ বন্দি করে, তখন কিন্তু বাচ্চাটা জ্যান্ত ছিল, জীবিত ছিল। আপনি ভাবুন, আজকে এই বাচ্চাটা যখন মারা গেল, তখন ওই বারাইপুর সহ পশ্চিমবাংলার মানুষ কোন ধর্ম না দেখে শুধুমাত্র এই মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে কিন্তু আন্দোলনে নেমেছিল। আন্দোলনে নামার ফলে যে রাজ সাক্ষী ছিল, তাকে রাতারাতেই বিজেপি সরকার এনকাউন্টার করে দিল। মানে ওই রাজ সাক্ষী যারা, যে সাক্ষী ছিল, সাক্ষীদার ছিল, সে একাধিক ব্যক্তির যখন নাম বলছিল, একাধিক ব্যক্তির নাম বলতে বলতে কিছু নাম যখন উঠে আসে, সেই নামের মধ্যে দেখা যাচ্ছে বিজেপির একাধিক নেতারা সেই নামে জড়িত ছিল। এই বিজেপি সরকার এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং ওই পরিবেশটাকে ধর্মীয় ইস্যুতে ভাগাভাগ করার জন্য সেই সাক্ষীটাকে এনকাউন্টার করে দিল। দেওয়ার পরে আজও পর্যন্ত এখনো যারা অরিজিনাল যে নামগুলো বলে গিয়েছিল, সেই নামগুলো এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হলো না। উপরান্ত যারা আন্দোলন করেছে, এখনো পর্যন্ত প্রায় 100-র অধিক পুরুষ ওই এলাকায়, বারাইপুরের সূর্যপুর গ্রাম সহ আশপাশের ওই এলাকায় 100-র অধিক বাড়ির বেটা ছেলেকে, পুরুষদেরকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে তাদেরকে দাঙ্গার কেস দেওয়া হলো, যে কেসগুলো জামিন অযোগ্য কেস। আমাদের প্রশ্ন হলো, আন্দোলনটা যখন হয়েছিল তখন হিন্দু মুসলমান উভয় মিলে হয়েছিল। ওই আন্দোলনটা আপনি দেখাতে পারবেন না যে কোন রকম ভাবে কোন সম্প্রদায় আন্দোলন করছে। একটা ভিডিও ফুটেজ দেখাতে পারবেন না সেই আন্দোলনটাই কোন রকম ভাবে যে সাম্প্রদায়িক ভাবে আন্দোলন হচ্ছে। আমার হিন্দু ভাইয়েরা, হিন্দু মায়েরা, তারাও কিন্তু রাস্তায় নেমেছিল এবং ওই আন্দোলনের ফলে বারাইপুরের যিনি বিগত বিধানসভার বামফ্রন্টের প্রার্থী ছিলেন নায়েক আলী, তাকেও কিন্তু উস্কানি দেওয়ার ইস্যু করে তাকেও কিন্তু সেই আন্দোলনের জন্য গ্রেফতার করা হলো। আজও পর্যন্ত তাকে ছাড়া হলো না। আমাদের বক্তব্য হলো, আজকে আপনি বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে